রাজধানীর মহাখালীতে রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া আয়োজন করে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক এই আলোচনা সভার এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল অকপটে স্বীকার করে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ জানান, স্বাধীনতার প্রকৃত ঘোষক মেজর জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি মুক্তিবাহিনী সামরিক বাহিনীর নেতৃত্বে ছিল। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, এটি বাংলাদেশের যুদ্ধ। তাই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলও ছাড় দেয়া হবে না। পাকিস্তান আর্মি ২৫শে মার্চ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংসদে আমাদের কলিগ